নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকর্ন। তো দিন 15 আগে আমি একটা কন্টেন্ট বানিয়েছিলাম আইএসএল এ খেলে যাওয়া বিদেশি প্লেয়ারদের নিয়ে। সেই ভিডিওটাই তোমাদের থেকে রেসপন্স খুব ভালো এসেছিল, তো সেটার সেকেন্ড পার্ট এটা। এই ভিডিওতেও কিন্তু আইএসএল এ দারুণ খেলে যাওয়া 10 ফ্যান ফেভারিট প্লেয়ারকে নিয়ে আমরা আলোচনা করব, যে তারা বর্তমানে কোন ক্লাবে আছে, কি করছে, আইএসএল এ কি করে গিয়েছে, তাদের ক্যারিয়ারে তারপর কি হয়েছে, ডিটেলে আলোচনা করব। তো ইন্টারেস্টিং ভিডিও হবে। আগের ভিডিওর মতো এই ভিডিও তো ভালো সাপোর্ট দেখিও, তোমাদের কমেন্ট বেশি বেশি করে চাই, আর ভিডিওটাকে লাইক এবং শেয়ার করতেও ভুলবে না। এবং তার সঙ্গে সঙ্গে আমাদেরকে ইনস্টাগ্রামে এবং আমাদের সেকেন্ড চ্যানেলটাকেও ফলো করে নিতে পারো, লিংক ডেসক্রিপশন বক্সে আর কমেন্টে দিয়ে দেবো। সেখানেও কিন্তু শর্টস রিলেটেড কন্টেন্ট আসছে, সেগুলো এনজয় করতে পারো ফলো করে এবং সাবস্ক্রাইব করে। আর এই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নিও এই টাইপের আরো কন্টেন্টের জন্য। তো যদি আমরা মেন টপিকে যাই, তো 10 ফ্যান ফেভারিট আইএসএল এ খেলে যাওয়া ফুটবলারকে নিয়ে আমরা আলোচনা করব। এবং প্রথমেই যে আছে তার নাম হচ্ছে শামিক দ্যুতি। তো আগের দিন এই কমেন্ট আমি অনেকবারই পেয়েছি যে দাদা তুমি শামিক দ্যুতিকে ভুলে গেলে, শামিক দ্যুতিকে নিয়ে আলোচনা করলে না। না ভাই, শামিক দ্যুতিকে ভুলিনি, তাকে সেকেন্ড ভিডিওর জন্য রেখে দিয়েছিলাম। তো এই লিস্টে আমাদের 1 নম্বর প্লেয়ার শামিক দ্যুতি। তো শামিক দ্যুতি সাউথ আফ্রিকান উইঙ্গার, যার বর্তমান বয়স হচ্ছে 34। তাকে আমরা প্রথম আইএসএল এ দেখি 2015-তে অ্যাটলেটিকো ডি কলকাতার জার্সিতে। সেই সময়ের অ্যাটলেটিকো ডি কলকাতার কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাস তিনি কিন্তু শামিক দ্যুতিকে আইএসএল এ নিয়ে আসেন। সাউথ আফ্রিকাতে থাকার সময় তার নজরে শামিক দ্যুতি আসে এবং দ্যুতি আইএসএল এ আসার পরই তার দ্যুতি কিন্তু ছড়াতে শুরু করে। উইং বরাবর সেই দুর্দান্ত স্পিডে রান, দারুণ কিছু অ্যাসিস্ট, হিউম এবং দ্যুতির যে অসাধারণ একটা কম্বিনেশন, পার্সোনালি আমার তো দারুণ লাগতো। তো সেই শামিক দ্যুতি কিন্তু দুটো মরশুম এটিকেতে বা অ্যাটলেটিকো ডি কলকাতায় খেলে 2015 এবং 2016। মলিনার আন্ডারে 2016-তে যে এটিকে টিম চ্যাম্পিয়ন হয়েছিল, সেখানেও কিন্তু দ্যুতির একটা বড় ভূমিকা ছিল। তবে 2017-তে গিয়ে এটিকে টিম তাদের টিমের পুরো প্ল্যানিংটা চেঞ্জ করে স্প্যানিশ ফ্লেভার থেকে বেরিয়ে ইংলিশ ফ্লেভারে যেতে যায় এবং সেই জায়গায় কিন্তু তারা চ্যাম্পিয়ন করা বেশিরভাগ প্লেয়ারকেই ছেড়ে দেয়। সেখানে শামিক দ্যুতিকেও কিন্তু সেই সময়কার এটিকে ছেড়ে দিয়েছিল। যদিও এটিকে ছাড়ার পর কিন্তু শামিক দ্যুতি আইএসএলেই ছিল। 2017-18 মরশুমে জামশেদপুরের জন্য একটা বড় শাইনিং ছিল শামিক দ্যুতি। তবে তারপর সবকিছু অ্যাকর্ডিংলি যায়নি। সেখানে সমস্যা, কোচের সঙ্গে সমস্যা, শৃঙ্খলা ভঙ্গ করেন শামিক দ্যুতি। তো সেখানে জামশেদপুরের হয়ে সে মাত্র 7টা ম্যাচেই সুযোগ পেয়েছিল, যার মধ্যে বেশিরভাগই এসেছিল অ্যাজ এ সাবস্টিটিউট। মানে কোচের সঙ্গে তার সমস্যা এমন হয়ে গিয়েছিল, শুরুটা সবকিছু ঠিকঠাক ছিল, বাট পরবর্তীকালে একটা ম্যাচে তাকে শুরু থেকে না খেলানোয় একদম লাস্টের দিকে নিয়ে আসায় শামিক দ্যুতি কাউকে কিছু না বলে হোটেল ছেড়ে অন্য একটা হোটেলে গিয়ে চেক ইন করে এবং গোটা টিম ম্যানেজমেন্ট তার সতীর্থরা তাকে সারা রাত খুঁজতে থাকে। মানে এরকম একটা বাজে ব্যাপার হয়ে গিয়েছিল। এবং স্টিভ কপেলের সঙ্গে শামিক দ্যুতির সমস্যা, এবং সেখানে কিন্তু জামশেদপুরে শামিক দ্যুতির সময়টা সেরকম ভালো যায়নি। মাত্র 7টা ম্যাচে সে খেলেছিল, বেশিরভাগই অ্যাজ এ সাবস্টিটিউট এসে। ওভারঅল আইএসএলে কিন্তু শামিক দ্যুতির 33টা ম্যাচে 5টা গোল এবং 15টা অ্যাসিস্ট ওভারঅল আছে, যার মধ্যে এটিকেট জার্সিতেই তার কিন্তু 26টা ম্যাচে 5টা গোল এবং 14টা অ্যাসিস্ট এসেছিল। তো সেখানে জামশেদপুরে তার সময় ভালো যায়নি, পরবর্তীকালে তাকে আর আমরা আইএসএলে দেখিও নি, যেটার পেছনে হয়তো এরকম বড়সড় একটা শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ সেটাই কাজ করেছিল। এবং শামিক দ্যুতির কেরিয়ারও কিন্তু তারপর আর ঊর্ধ্বগামী হয়নি, নিম্নগামী হয়েছিল। 2018-তে একটা সুইডেনের ক্লাবে শামিক দ্যুতি যোগ দেয়, 2019-এ যোগ দেয় তার পুরনো ক্লাব সাউথ আফ্রিকান ক্লাব বিডভেস্ট উইটসে। যদিও খুব বেশি ম্যাচ কিন্তু খেলেনি, দুটো ক্লাব মিলিয়ে মাত্র 15টা ম্যাচে খেলেছিল। এবং 2020 থেকে 2023 পর্যন্ত সেই সময়ে শামিক দ্যুতি কোনো ক্লাব পায়নি। 2023-এ যদিও একটা নিউজিল্যান্ডের ক্লাব এসে যোগ দিয়েছিল, যেখানে 4টে ম্যাচ অবশ্যই খেলে, বাট 2023-এর জুলাই থেকে কিন্তু আবারও শামিক দ্যুতি কোনো আর কি ক্লাব পায়নি, ফ্রি এজেন্ট হয়েই রয়ে গিয়েছে। মানে সেই 2015-2016-তে এটিকেতে আমরা দুর্দান্ত শামিক দ্যুতিকে দেখেছিলাম, তবে তারপর থেকে কিন্তু শামিক দ্যুতির কেরিয়ার আর সেভাবে এগোয়নি বলতে পারো। তো সেই জায়গায় দাঁড়িয়ে খুবই একটা স্যাড এন্ড বলতে পারো। তবে সেটার জন্য হয়তো লাস্ট অব্দি শামিক দ্যুতি নিজেই দায়ী থাকবেন, নয়তো আইএসএল হয়তো আরো বেশি আমরা শামিক দ্যুতিকে দেখতে পেতাম। তো শামিক দ্যুতিকে তোমাদের কেমন লাগতো এবং দ্যুতি হিউম কম্বিনেশনটা তোমরা কতটা এনজয় করেছিলে, কমেন্টে কিন্তু অবশ্যই জানাতে ভুলবে না। আমাদের লিস্টে 2 নম্বরে যে প্লেয়ারটা আছে তার নাম হচ্ছে মিকু, যাকে কিন্তু আমরা দুটো মরশুম আইএসএল এ বেঙ্গালুরুতে খেলতে দেখেছিলাম। এবং সেই সময় কিন্তু দুটো কোয়ালিটি স্ট্রাইকারকে আমরা আইএসএল এ দেখেছিলাম, ফেরান কোরোমিনাস এবং মিকু। ফেরান কোরোমিনাসকে নিয়ে আগেই আলোচনা করা আছে, তো আগের ভিডিওটার লিংক আমি ডেসক্রিপশন বক্সে আর কমেন্টে দিয়ে দেবো। তো যদি মিকুকে নিয়ে কথা বলা যায়, তো মিকুর বর্তমান বয়স হচ্ছে 38, ভেনিজুয়েলান স্ট্রাইকার, যাকে কিন্তু আমরা আইএসএল এ দেখেছিলাম 2017-18 এবং 2018-19 মরশুমে, যেখানে কিন্তু মিকু অসাধারণ খেলেছিল আইএসএল এ। সেই সময়ের মিকু কোডোর রাইভালরি ভীষণ ফেমাস
ছিল এবং মিকু কিন্তু ওভারঅল আইএসএল এ ব্যাঙ্গালুরুর জার্সি গায়ে 39টা ম্যাচ খেলেছে, যেখানে 25টা গোল এবং 4টে অ্যাসিস্ট তার ছিল। দুর্দান্ত কোয়ালিটির প্লেয়ার ছিল। তবে 2019-এ মিকু ভারত ছাড়ার পর কিন্তু যোগ দেয় হচ্ছে একটা সাইপ্রাসের ক্লাবে। দেন 2020-তে সে আবার স্পেনে ফিরে, স্পেনের থার্ড টায়ার ক্লাব ডেপোর্তিভো লা করুনা, সেখানে কিন্তু সে খেলে। 2021-22 মরসুমে মিকু ভালো খেলে এবং 12টা গোল করে সেই মরসুম। ডেপোর্তিভো লা করুনা একটুর জন্য প্রমোশন পাওয়া থেকে আটকে যায়, তো সেই জায়গায় দাঁড়িয়ে মিকু ভালো খেললো। মিকু কিন্তু সেখানে কন্ট্রাক্ট এক্সটেনশন পায় না এবং দেন স্প্যানিশ থার্ড টায়ারের ক্লাব রিয়েল মুরসিয়া, সেখানে মিকু যোগ দেয় 2022-23 মরসুমে এবং পরে আরও দুটো স্প্যানিশ ক্লাবে খেলার পর বর্তমানে কিন্তু মিকু একটা এই 2024 সালের জানুয়ারি মাসে ভেনেজুয়েলান টপ ডিভিশন ক্লাবে যোগ দিয়েছে। তো ভেনেজুয়েলান টপ ডিভিশন ক্লাবে কিন্তু এখন মিকু খেলছে। তো তোমাদের ফেভারিট কে ছিল, কোড়ো নাকি মিকু? কমেন্টে জানাতে কিন্তু ভুলবে না। এবং মিকুর পর আমরা যদি আরো এক স্ট্রাইকারকে নিয়ে আলোচনা করি, যেও কিন্তু আইএসএল এ দারুণ খেলে গিয়েছে, গোল্ডেন বুট পর্যন্ত জিতেছে। তো 3 নম্বর স্থানে সেই লিথুয়ানিয়ান স্ট্রাইকার নেডিজাস ভালস্কিসকে নিয়ে আমরা কথা বলবো। তো নেডিজাস ভালস্কিসের কথা বললে, নেডিজাস ভালস্কিস একজন 36 বছর বয়সী লিথুয়ানিয়ান স্ট্রাইকার, যে কিন্তু আইএসএল এ 2019-20 মরসুমে চেন্নাই এফসি টিমে আসে এবং আসার পর প্রথম দিকে যদিও সেভাবে জ্বলে উঠতে পারেনি, বাট চেন্নাই মাঝখানে কোচ চেঞ্জ করে ওয়েন কোয়েল কোচ হয়ে আসে এবং তারপরে কিন্তু ক্রিভেলারো ভালস্কিস দুজনেই কিন্তু জ্বলে ওঠে। দুজনের মধ্যে একটা দুর্দান্ত কম্বিনেশন আমরা দেখি এবং রয় কৃষ্ণের সঙ্গে দুর্দান্ত লড়াইয়ের পর কিন্তু 2019-20 মরসুমে গোল্ডেন বুট জেতে কিন্তু আইএসএল এর নেডিজাস ভালস্কিস। যদিও ফাইনালটা রয় কৃষ্ণার টিম এটিকেই জিতেছিল, ফাইনালে গিয়ে চেন্নাই হারে। তবে সেই মরসুমে কিন্তু নেডিজাস ভালস্কিস 20টা ম্যাচে 15টা গোল এবং 6টা অ্যাসিস্ট করে, দারুণ ফুটবল খেলে এবং ওভারঅল কিন্তু আইএসএল এর নেডিজাস ভালস্কিস 55টা ম্যাচে 27টা গোল এবং 7টা অ্যাসিস্ট করেছিল। 2019-20-তে চেন্নাইতে খেলার পর 2020-21 মরসুমে নেডিজাস ভালস্কিস যোগ দেয় জামশেদপুর এফসি টিমে। 2021-22-এরও প্রথম হাফটা জামশেদপুরেই খেলেছিল, তবে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে আবার সে কিন্তু চেন্নাইতে ফিরে আসে। তবে 2021-22 মরসুম শেষ হলে কিন্তু নেডিজাস ভালস্কিস আইএসএল ছাড়ে এবং 2022-23 মরসুমে কিন্তু সে যোগ দেয় লিথুয়ানিয়ার টপ ডিভিশন ক্লাব কাউনো জালগ্রিস সেই ক্লাবে এবং সেই ক্লাবেই কিন্তু বর্তমানে নেডিজাস ভালস্কিস খেলছে, মানে সে কিন্তু লিথুয়ানিয়ান টপ ডিভিশন ক্লাবে বর্তমানে খেলছে। এবং লাস্ট মরসুমের পারফরমেন্সের কথা বললে সে কিন্তু 14টা ম্যাচে 5টা গোল এবং 2টো অ্যাসিস্ট করেছে। তো ভালস্কিসকে তোমাদের কেমন লাগতো কমেন্টে অবশ্যই জানিও। 4 নম্বরে আমরা যাকে নিয়ে কথা বলবো তার নাম হচ্ছে ম্যানুয়েল ল্যাঞ্জারতে। তো ম্যানুয়েল ল্যাঞ্জারতের ব্যাপারে যদি কথা বলা যায়, তার বর্তমান বয়স 40 বছর, স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডার বা উইঙ্গার, যাকে কিন্তু প্রথমে আমরা 2017-18 মরসুমে এফসি গোয়াতে আসতে দেখি এবং সেই মরসুমের এফসি গোয়া টিমে দুরন্ত কিছু প্লেয়ার এসেছিল, কোড়ো, ম্যানুয়েল ল্যাঞ্জারতে, আহমেদ চাহু, এডু বেদিয়া এবং পরবর্তীকালে হুগো বুমো। দারুণ এক টিম ছিল এফসি গোয়ার সেবারে। তবে প্রথম মরসুম দুরন্ত খেলেছিল কোড়ো এবং ল্যাঞ্জারতে জুটি এবং প্রথম আইএসএল এসেই এফসি গোয়ার জার্সিতে 19টা ম্যাচে 13টা গোল এবং 6টা অ্যাসিস্ট ম্যানুয়েল ল্যাঞ্জারতে করে। দারুণ শুরু করেছিল, তবে সের্জিও লোবেরার সঙ্গে তারও কিছু মনোমালিন্য হয়েছিল এবং দেন 2018-19 মরসুমে স্টিভ কপেলের আন্ডারে এটিকে টিমে কিন্তু যোগ দেয় ম্যানুয়েল ল্যাঞ্জারতে, যেখানে এটিকের হয়েও সে ভালোই খেলেছিল। 17টা ম্যাচে 7টা গোল করেছিল, 2টো অ্যাসিস্ট ছিল, টিমের ক্যাপ্টেন ছিল এবং তার ভালো খেলা দেখে কিন্তু এটিকে ম্যানেজমেন্ট সেই সময় ঠিক করে যে ম্যানুয়েল ল্যাঞ্জারতেকে তারা কন্ট্রাক্ট এক্সটেনশন দেবে। সবকিছু ঠিকই হয়ে গিয়েছিল, তবে সেই সময় পিকচারে আসে অ্যান্টোনিও লোপেজ হাবাস, 2019-20 মরসুমের জন্য এটিকের কোচ। এবং হাবাস এসেই কিন্তু নিজের মনের মতো ফরেন ব্রিগেড আনতে চায় এবং যেই দুই প্লেয়ারকে কন্ট্রাক্ট এক্সটেনশন দেওয়া হয়েছিল, ম্যানুয়েল ল্যাঞ্জারতে এবং এডু গার্সিয়া, সেই দুজনকে রাখার ব্যাপারে খুব বেশি আগ্রহী ছিল না। যদিও পরবর্তীকালে এডু গার্সিয়াকে হাবাস রেখে দেয়, বাট ম্যানুয়েল ল্যাঞ্জারতেকে কিন্তু হাবাস তোরা রাখে না এবং ম্যানুয়েল ল্যাঞ্জারতে আইএসএল ছাড়ে স্প্যানিশ 4th ডিভিশন ক্লাব সিই সাবাদেলে যোগ দেন 2019-20 মরসুমে। সেই মরসুম 4টে গোলও করেন। দেন 2020-21 মরসুমে আরও এক স্প্যানিশ ক্লাবে যোগ দেয়, যেখানে সে হাফ আর কি খেলে। দেন জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে আবার আইএসএলে ফিরে চেন্নাই এফসি জার্সি গায়ে, যেখানে কিন্তু 5টা ম্যাচে ম্যানুয়েল ল্যাঞ্জারতে একটা গোল করে এবং 2021-এ কিন্তু চেন্নাইয়ের হয়ে খেলার পরই সে কিন্তু অবসর নিয়ে নেয়, তারপর আর কোনো ক্লাবে যোগ দেয়নি। তো বর্তমানে কিন্তু ম্যানুয়েল ল্যাঞ্জারতে রিটায়ার্ড হয়ে গিয়েছে। তো ল্যাঞ্জারতের ফ্রিকিক গুলো তোমাদের কেমন লাগতো অবশ্যই কমেন্টে জানিও। 5 নম্বরে আমরা যাকে নিয়ে কথা বলবো তার নাম হচ্ছে মার্সেলিনো লেইতে। তো মার্সেলিনো লেইতে 36 বছর বয়সী ব্রাজিলিয়ান প্লেয়ার, তাকে কিন্তু আইএসএল লেজেন্ডও বলা যেতে পারে। ওভারঅল আইএসএল এ তার 87টা ম্যাচে 34টা গোল এবং 18টা অ্যাসিস্ট আছে। তাকে প্রথম আমরা আইএসএল এ দেখি 2016 সালে দিল্লি ডায়নামোসের জার্সি গায়ে, দারুণ খেলেছিল। প্রথম মরসুম এসেই মানে ইমপ্রেস করেছিল সবাইকে। প্রথম মরসুমে তার কিন্তু 15টা ম্যাচে 10টা গোল এবং 4টে অ্যাসিস্ট ছিল। দেন 2017-18 মরসুমে সে কিন্তু এফসি পুনে সিটি টিমে যোগ দেয় এবং পরপর 2টো মরসুম সেখানে খেলে, খুব ভালো খেলে। দেন 2019-20 মরসুমে হায়দ্রাবাদ এফসি টিমে যোগ দেয়, সেখানে তার 7টা গোল এবং 2টো অ্যাসিস্ট প্রথম মরসুমেই ছিল।
তো মানে প্রথম 4টে মরশুম তার কিন্তু আইএসএল এ খুব ভালো গিয়েছিল। তবে 2020-21 মরশুমে সে কিন্তু উড়িষ্যা এফসি টিমে যোগ দেয়। তবে উড়িষ্যাতে যোগ দিয়ে সে কিন্তু সেভাবে সুযোগ পায়নি এবং সেই সময় এটিকে মোহনবাগান এবং উড়িষ্যার মধ্যে কিন্তু জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে প্লেয়ার এক্সচেঞ্জ হয়। এটিকে মোহনবাগান থেকে ব্র্যাড ইনম্যান সে যায় উড়িষ্যা এফসিতে এবং উড়িষ্যা থেকে কিন্তু মার্সেলোনো লেইতে 20-21 মরশুমের জন্য এটিকে মোহনবাগান দলে যোগ দেয় এবং সেই সময় এটিকে মোহনবাগান দলে এসে কিন্তু মার্সেলোনো লেইতে 2টো গোলও করেছিল। পরবর্তীকালে 21-22 মরশুমে আই লিগের ক্লাব রাজস্থান ইউনাইটেড সেখানে কিন্তু মার্সেলোনো লেইতে সাইন করে এবং সেখান থেকে লোনে কিন্তু আইএসএল এ খেলতে আসে নর্থ ইস্টের জার্সিতে এবং নর্থ ইস্টের হয়ে কিন্তু একটা গোল করে আইএসএল এ। তবে 2022 মরশুমের পর সে কিন্তু আইএসএল ছাড়ে একটা ব্রাজিলিয়ান ক্লাবে যোগ দেয়। তবে সেই ক্লাবটাই যোগ দেওয়ার 15 দিন বাদেই কিন্তু কোনো ম্যাচ না খেলার পরও মার্সেলোনো লেইতে সেই ক্লাব থেকে রিলিজ হয়ে যায়। কোনো কারণ ছিল, আমি শিওর না কি কারণ, হয়তো ফিটনেস জনিত কোনো কারণ হতে পারে এবং তারপর থেকে কিন্তু মার্সেলোনো আর কোনো ক্লাবে খেলেনি, বর্তমানে সে কিন্তু রিটায়ার্ড। তো মার্সেলোনোকে কার কার ভালো লাগতো অবশ্যই কমেন্টে জানিও। বাই দ্য ওয়ে, ডাকেন্স নাজনকে তোমাদের মনে আছে? আইএসএল হয়তো খুব বড় কিছু করেনি, 2016-তে কেরালাতে খেলে গিয়েছিল, বাট আইএসএল ছাড়ার পর কিন্তু মেন্ডোজার মতো তারও কিন্তু ক্যারিয়ারটা অনেকটা কিন্তু ঊর্ধ্বগামী হয়েছে এবং বর্তমানে ভালো জায়গায় কিন্তু ফুটবল খেলছে। তো ডাকেন্স নাজন হচ্ছে কিন্তু হাইতি ইন্টারন্যাশনাল, হাইতি যেখান থেকে শনি নর্ডের মতো প্লেয়ারকে আমরা ভারতীয় ফুটবলে দেখেছি, সেখান থেকেই কিন্তু ডাকেন্স নাজন আইএসএল এ এসেছিল। বর্তমানে তার বয়স হচ্ছে 29 এবং আইএসএল 2016-তে কেরালার হয়ে সে কিন্তু খেলেছিল। তবে কেরালা ব্লাস্টার্সের হয়ে খুব বেশি নজর কাটতে না পারলেও তারপর থেকে কিন্তু ডাকেন্স নাজনের ক্যারিয়ারটা ঊর্ধ্বগামী হয়েছে এবং 2018 পর্যন্ত কিন্তু সে কিন্তু উলভস, কোভেন্ট্রি সিটি, ওল্ডহ্যাম অ্যাথলেটিক সেই টাইপের ইংলিশ ক্লাবে খেলেছে এবং দেন তারপর বেলজিয়ামের টপ টায়ার, স্কটিশ প্রিমিয়ারশিপ, ফ্রান্সের সেকেন্ড টায়ার লিগ, বুলগেরিয়ান টপ টায়ার লিগে কিন্তু এই ডাকেন্স নাজন খেলেছে। বর্তমানে কিন্তু ডাকেন্স নাজনের মার্কেট ভ্যালু হচ্ছে 13 কোটি টাকা এবং 2022 থেকে 2024 সাল পর্যন্ত বুলগেরিয়ান টপ ডিভিশন ক্লাবে কিন্তু ডাকেন্স নাজন 50টা ম্যাচে 25টা ওভারঅল গোল করেছে। হাইতির হয়েও কিন্তু ইন্টারন্যাশনালে তার 53টা ম্যাচে 28টা গোল আছে, দারুণ খেলছে বর্তমান সময়ে এবং বর্তমানে কিন্তু এই জানুয়ারি মাসে সে কিন্তু একটা তুরস্কের টপ ডিভিশন ক্লাবে যোগ দিয়েছে। তো ওভারঅল এই প্লেয়ারটা কিন্তু আইএসএল ছাড়ার পর দারুণ উন্নতি তার কেরিয়ারে করেছে। 7 নম্বরে আমরা যাকে নিয়ে কথা বলবো সে কিন্তু বর্তমানে দাঁড়িয়েও আইএসএল এর টপ গোল স্কোরার, তার নাম হচ্ছে বার্থোলোমিউ ওগবেছে। তো বার্থোলোমিউ ওগবেছে 39 বছর বয়সী নাইজেরিয়ান স্ট্রাইকার, তাকে আইএসএল লেজেন্ড তো বলা যেতেই পারে নিঃসন্দেহে, কারণ এখনো পর্যন্ত দাঁড়িয়ে আইএসএল এর অল টাইম টপ গোল স্কোরার কিন্তু এই বার্থোলোমিউ ওগবেছে। 98টা ম্যাচ খেলেছে, 62টা গোল করেছে, 9টা অ্যাসিস্ট এবং 2018-19 মরশুমে কিন্তু বার্থোলোমিউ ওগবেচেকে আমরা নর্থ ইস্টের জার্সিতে প্রথম খেলতে দেখি এবং প্রথম মরশুমে দারুণ খেলেছিল এবং দেন নর্থ ইস্ট থেকে 2019-20 মরশুমে কেরালা ব্লাস্টার্স এফসি টিমে যোগ দেয় এবং দেন 2020-21 মরশুমে কিন্তু বার্থোলোমিউ ওগবেচে যোগ দেয় মুম্বাই সিটি এফসিতে। সেই মরশুম 2020-21 মুম্বাই কিন্তু লিগ শিল্ডও চ্যাম্পিয়ন হয়, আইএসএলও চ্যাম্পিয়ন হয় এবং সেই মরশুম কিন্তু বার্থোলোমিউ ওগবেচের 7টা গোল এবং 3টে অ্যাসিস্ট ছিল। দেন 2021-22 মরশুমে ওগবেচে যোগ দেয় হায়দ্রাবাদ এফসি টিমে এবং সেই মরশুম কিন্তু হায়দ্রাবাদকে আইএসএল চ্যাম্পিয়ন করার পেছনেও বার্থোলোমিউ ওগবেচে বড় ভূমিকা রেখেছিল এবং 20টা ম্যাচে কিন্তু ওভারঅল 18টা গোল আইএসএল এ বার্থোলোমিউ ওগবেচে করে এবং 2022-23 মরশুম মানে লাস্ট মরশুমেও কিন্তু বার্থোলোমিউ ওগবেচে 15টা গোল হায়দ্রাবাদের হয়ে করেছিল। তবে এই মরশুমে কিন্তু বার্থোলোমিউ ওগবেচে কোনো দলে যোগ দেয়নি, মেবি হয়তো তার স্কিল সেটটা দারুণ থাকার পরও, পারফরমেন্স দেবার পরও তার বয়সের জন্য হয়তো সেরকম খুব ভালো অফার পায়নি এবং বর্তমান সময়ে কিন্তু বার্থোলোমিউ ওগবেচে কোনো ক্লাবে যোগ দেয়নি, সে কিন্তু এখন ফ্রি এজেন্ট আছে। লাস্ট মরশুম হায়দ্রাবাদের হয়ে সে কিন্তু লাস্ট খেলেছিল। ওগবেচের সাথে সাথেই নর্থ ইস্টে কিন্তু আরো এক দুর্দান্ত প্লেয়ার এসেছিল, ওগবেচের সঙ্গে তার কম্বিনেশনটাও দুর্দান্ত ছিল। 8 নম্বরে আমরা সেই ফেডেরিকো গ্যালেগো, উরুগুয়ান সুপারস্টার, তাকে নিয়ে কথা বলবো। তো ফেডেরিকো গ্যালেগো 33 বছর বয়সী উরুগুয়ান মিডফিল্ডার, তাকে কিন্তু আমরা প্রথম 2018-19 মরশুমেই নর্থ ইস্টের জার্সিতে খেলতে দেখি। সেই গ্যালেগোর সঙ্গে ওগবেচের দুর্দান্ত একটা কম্বিনেশন আমরা দেখেছিলাম এবং প্রথম মরশুম এসেই কিন্তু ফেডেরিকো গ্যালেগো খুব ইমপ্রেস করে এবং 2018-19, 19-20 এবং 20-21 এই 3টে মরশুম কিন্তু নর্থ ইস্টের জার্সিতে ফেডেরিকো গ্যালেগো খেলে, খুব সুন্দর ফুটবল খেলে। 2020-21 মরশুমে নর্থ ইস্ট যে প্লে অফ খেলেছিল সেখানেও গ্যালেগোর কিন্তু বড় ভূমিকা ছিল, 10টা গোল কন্ট্রিবিউশন ছিল এবং নর্থ ইস্টের ফ্যানেরা কিন্তু খুবই পছন্দ করতো গ্যালেগোকে, তাকে কিং বলে সম্বোধন কিন্তু নর্থ ইস্ট ফ্যানেরা করতো। তবে 2021-22 মরশুমটা কিন্তু খুবই খারাপভাবে কেটেছে গ্যালেগোর, পুরোপুরি ইনজুরিতে, যা মনে পড়ে একবার ইনজুরি থেকে অনেকদিন বাইরে থাকার পর সে ফিরেছিল এবং প্রথম ম্যাচে খেলতে নেবেই কিন্তু নারায়ণ দাসের সঙ্গে তার একটা সংঘর্ষ হয় এবং সেখানে কিন্তু গ্যালেগো আবার মাঠ ছাড়ে, কাঁদতে কাঁদতে মাঠ ছাড়ে এবং আবারও অনেক দিনের জন্য ছিটকে যায় এবং তার ইনজুরি সংক্রান্ত আর কি সমস্যার জন্য নর্থ ইস্ট কিন্তু তার সঙ্গে আর কন্ট্রাক্ট এক্সটেনশন করেনি। দেন 2022-23 মরশুমে সে কিন্তু সুদ আমেরিকা
উরুগুয়ের সেকেন্ড ডিভিশন ক্লাব সেই ক্লাবে কিন্তু যোগ দেয় এবং সেই ক্লাবে হাফ মরসুম খেলার পর জানুয়ারি উইন্ডোতে কিন্তু সে আবার আইএসএলে ফেরে, এটিকে মোহনবাগান দলে ফেরে জনি কাউকোর পরিবর্তন হিসেবে। এবং 2022-23 মরসুমে এটিকে মোহনবাগানের হয়ে সে কিন্তু আইএসএলও যেতে, যদিও সে আর কি মেনলি এটিকে মোহনবাগানের ব্যাকআপ ফরেনার ছিল। টপ 4 ফরেন প্লেয়ার স্ল্যাভকো ড্যামসনোভিচ, কার্ল ম্যাকিউ, তার সঙ্গে হুগো বুমো আর দিমিত্রি পেত্রাতোস খেলতো। মেনলি গ্যালেগো কিন্তু অ্যাজ এ সাবস্টিটিউটই আসতো, তবে তারপরও তার কিছুটা ভূমিকা তো ছিল। এবং এটিকে মোহনবাগানের হয়ে লাস্ট মরসুম চ্যাম্পিয়ন হবার পর সে কিন্তু আবারও যে ক্লাব থেকে এটিকে মোহনবাগান এসেছিল সেই সুদ আমেরিকা ক্লাব উরুগুয়ের সেকেন্ড ডিভিশন ক্লাবে বর্তমানে যোগ দিয়েছে এবং সেই ক্লাবের সঙ্গে বর্তমানে ফেডেরিকো গ্যালেগো যুক্ত আছে। তো ফেডেরিকো গ্যালেগোকে কারা কারা আইএসএল এ মিস করো কমেন্টে অবশ্যই জানিও। 9 নম্বর স্থানে আরো এক প্লেয়ারের কথা বলবো যেও কিন্তু নর্থ ইস্টেই খেলে গিয়েছিল, তার নাম হচ্ছে নিকো ভেলেজ। তো নিকো ভেলেজ 33 বছর বয়সী আর্জেন্টিনার স্ট্রাইকার, সেও কিন্তু 2015 এবং 2016 মরসুমে নর্থ ইস্টের হয়ে খেলেছিল। দুটো মরসুমে ওভারঅল 25টা ম্যাচে তার 8টা গোল এবং 3টে অ্যাসিস্ট ছিল। দারুণ খেলতো, পার্সোনালি আমারও খুব পছন্দের একজন স্ট্রাইকার ছিল। তো এই নিকো ভেলেজের নামের পাশেও কিন্তু বর্তমানে রিটায়ার্ড শব্দটাই দেখাচ্ছে। 2015 এবং 2016তে আইএসএল এ খেলার পর থেকে কিন্তু সে মেনলি এশিয়াতেই খেলেছে, মেনলি থাইল্যান্ডে খেলেছে যেখানে তার রেকর্ড বেশ ভালো। এর পাশাপাশি ইন্দোনেশিয়া, মালয়েশিয়াতেও খেলেছে, পর্তুগালেও গিয়েছিল একটা মরসুমের জন্য। তো ওভারঅল এইভাবেই তার কেরিয়ারটা কিন্তু শেষ হয়েছে। এবং 2022-23 মরসুমে সে থাইল্যান্ডের একটা সেকেন্ড ডিভিশন ক্লাব পাটায়া ডলফিন সেখানে যোগ দিয়েছিল এবং নভেম্বর 2023 থেকে সে কিন্তু রিটায়ার্ড হয়ে গিয়েছে। বর্তমানে কোনো দলের হয়ে কিন্তু নিকো ভেলেজ সে আর ফুটবল খেলে না। তো নিকো ভেলেজকে তোমাদের কেমন লাগতো কমেন্টে জানিও। আর 10 নম্বরে আমরা যাকে নিয়ে কথা বলবো সে কিন্তু লেজেন্ড, ওয়ার্ল্ড ফুটবলের লেজেন্ড, 2010 বিশ্বকাপে গোল্ডেন বল জয়ী প্লেয়ার, উরুগুয়ান স্টার দিয়াগো ফোরল্যান্ড, যাকে আমরা 2016তে মুম্বাই সিটি এফসি টিমে খেলতে দেখেছিলাম। তো আমাদের 10 নম্বর প্লেয়ার, লাস্ট প্লেয়ার এই লিস্টের দিয়াগো ফোরল্যান্ড। তো দিয়াগো ফোরল্যান্ড উরুগুয়ান ফুটবলার, বর্তমান বয়স 44। এবার দিয়াগো ফোরল্যান্ডকে নিয়ে আমার নিশ্চয়ই কিছু আর কি ইন্ট্রোডাকশন দেবার নেই। যে মানুষটা 2010 ওয়ার্ল্ড কাপে গোল্ডেন বল জিতেছিল, 2010 ওয়ার্ল্ড কাপের সেরা প্লেয়ার হয়েছিল, তাকে নিয়ে কি আর বলবো। তো সেই দিয়াগো ফোরল্যান্ড কিন্তু 2016 সালে আইএসএলে আসেন, যদিও 2015 থেকেই তাকে নিয়ে রুমোর ছিল। এটিকের সঙ্গে তার নাম যুক্ত হয়েছিল 2015তে। 2016তেও মার্কি প্লেয়ার হিসেবে দিয়াগো ফোরল্যান্ড আসতে পারে বলে শোনা গিয়েছিল। অথবা 2016তে অ্যাটলেটিকো ডি কলকাতা না মুম্বাই সিটি এফসি দলে কিন্তু দিয়াগো ফোরল্যান্ড আসে অ্যাজ এ মার্কি প্লেয়ার এবং মুম্বাইয়ের হয়ে কিন্তু ওই মরসুম 5টা গোল করেছিলেন দিয়াগো ফোরল্যান্ড, বেশ ভালোই খেলছিলেন। কিন্তু ঝামেলা হয় হচ্ছে সেমিফাইনাল ম্যাচে। এটিকের সঙ্গেই কিন্তু মুম্বাইয়ের সেমিফাইনাল ম্যাচ হচ্ছিল, যেখানে জুয়েল রাজাকে পেছন থেকে লাথি চালিয়ে সেকেন্ড ইয়েলো কার্ড দেখে, রেড কার্ড দেখে কিন্তু দিয়াগো ফোরল্যান্ড মাঠ ছাড়েন। তো সেটাই তার আইএসএল এর শেষ কন্ট্রিবিউশন ছিল। দেন সে কিন্তু হংকংয়ের কিচে এফসি ক্লাবে যোগ দেয়, সেখানেও খেলেছিলেন একটা মরসুম, ভালোই খেলেছিলেন। এবং 2019 সালে ফোরল্যান্ড কিন্তু ক্লাব ফুটবল থেকে রিটায়ার নেন এবং ওভারঅল উরুগুয়ের জার্সিতেও তার কিন্তু 112টা ম্যাচে 36টা গোল ছিল। যদিও ফোরল্যান্ড কিন্তু তারপর কোচিংয়ে ট্রাই করেন। তার প্রাক্তন ক্লাব উরুগুয়ান ক্লাব পেনারল ক্লাবে ফার্স্টে অ্যাজ এ ম্যানেজার যোগ দেয়, যদিও সেখানে তার পারফরমেন্স খুব ভালো ছিল না। 8-9 মাস বাদই তাকে কিন্তু স্যাক করে দেওয়া হয় এবং দেন 2021-এ আরও এক উরুগুয়ান ক্লাবের কোচ হিসেবে কিন্তু ফোরল্যান্ড যোগ দেন, যদিও সেখান থেকেও সে কিন্তু পরবর্তীকালে রিলিজ হয়ে যান। তো প্লেয়ার হিসেবে দারুণ সফল হলেও দিয়াগো ফোরল্যান্ড কিন্তু অ্যাজ এ কোচ সফল হতে পারেননি। তো গাইস এই ছিল আমাদের 10 প্লেয়ার এই ভিডিওর জন্য। এই ভিডিও যদি তোমরা থার্ড পার্ট চাও সেটা কমেন্টে অবশ্যই জানিও। এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবে না। ভালো লাগলে লাইক অবশ্যই করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। এই ভিডিওটাকেও বেশি করে শেয়ার করে দিও আর আমাদের ইনস্টাগ্রাম এবং সেকেন্ড চ্যানেলটিকেও ফলো করে নিতে ভুলবে না। লিংক ডেসক্রিপশন বক্সে আর কমেন্টে পেয়ে যাবে। আর এই ভিডিওটার যেটা ফার্স্ট পার্ট সেটাও কিন্তু আমি ডেসক্রিপশন আর কমেন্টে লিংক দিয়ে দিচ্ছি, তো সেটাও যদি না দেখে থাকো গিয়ে চেক করতে পারো, সেটা দেখেও তোমাদের ভালো লাগবে। তো গাইস ব্যাস এই ভিডিওতে এই পর্যন্তই, চলো বাই বাই।